নমস্কার বন্ধুরা, আজ জানব যে বৃহস্পতির প্রভাব যদি আমাদের জীবনের মধ্যে শুভ আছে তো কেমন করে জানব শুভ কি অশুভ। যদি বৃহস্পতির প্রভাব বেশি থাকলে জাতকের উচ্চ বংশে বিবাহ হয়, বিবাহে অর্থলাভ হয়। এই জাতক ধার্মিক হয়, মনে প্রাণে ঈশ্বরকে ভালোবাসে, একান্তভাবে সহজ পথে চলতে ভালোবাসে, টাকা পয়সা ও আর্থিক ব্যাপারে আকর্ষণ কম থাকে। এরা অতি সহজে অপরের উপর প্রভাব বিস্তার করতে পারে, তাদের জন্মগত কর্তব্য করার ক্ষমতা থাকে এবং এটা এদের স্বভাবসিদ্ধ। সে নেতৃত্ব করতেও পারে ও সংগঠনমূলক কাজও করতে পারে। এরা 10 জনের মধ্যে নিজেকে বড় করে তুলতে পারে এবং অপরের উপর প্রভাব বিস্তার করতে বিশেষ সহায়ক হয়। যেমন দেশ নেতা, বিখ্যাত উকিল, বক্তা, শিল্পী, সাহিত্যিক প্রভৃতিদের বৃহস্পতির প্রভাব থাকে। এদের মধ্যে ব্যক্তিত্ব বেশি থাকে। এরা অন্যের অধীনে কাজ করতে কোনোদিনই পারে না বা ভালোবাসে না। নিজের ইচ্ছায় ও মতে কাজ করে, তাতেই এদের উন্নতিও হয়। এরা স্বতন্ত্র বেশি, তেমনি আদর্শ প্রিয়তাও খুব বেশি হয়। আদর্শের জন্য এরা সর্বস্ব ত্যাগ করতেও কুণ্ঠিত হয় না। জাতকের ধর্মবোধ প্রবল এবং তা প্রকৃত ধর্মবোধ। লোক দেখানো ধর্ম বা পুজো অর্চনা করা এরা পছন্দ করে না। গভীর ঐকান্তিকভাবে ঈশ্বরকে আরাধনা ও সৎ পথে চলার দিকে ঝোঁক থাকে এদের। এরা জ্ঞানী, চিন্তাশীল ও আনন্দপ্রিয় লোক হয়। এদের জীবন আনন্দময়। নৈরাশ্য, হতাশা, দুঃখ এসব এরা পছন্দই করে না। জাতক জীবনে প্রচুর অর্থ উপার্জন করে এবং তা সৎ পথে এবং সৎভাবে। মেয়েদের এই ভাব বেশি থাকলে তারা শান্তিপ্রিয়, নম্র এবং কোমলমনা, সাধ্বী, ধার্মিক হয়ে থাকে। তবে এদের সব মেয়েদের মনে কিছুটা আবার অহংকারের ভাবও দেখা যায়। সৎ বন্ধু ও ধার্মিক সঙ্গ এদের যেমন উন্নত করে, তেমনি পথের সঙ্গী জুটলে বিড়ম্বিত করে এদের। তাই খারাপ লোকের সঙ্গে এদের মেশা উচিত নয়। তাই স্ত্রী ও বন্ধুর নির্বাচন এদের সাবধানে করা কর্তব্য। যদি বৃহস্পতি গ্রহ উন্নত না হয়, নিচস্থ হয়, তাহলে সে হয় সন্দিগ্ধমনা, সন্দেহবাতিক তার থাকে এবং তার মন সবসময় অন্যায় পথে, অন্যায় উপার্জনের দিকে আকৃষ্ট হয়ে থাকে। সৎ বন্ধুদের সঙ্গে সে ভালোভাবে মিশতে পারে না। জাতকের জীবনে নানান বিড়ম্বনা আসে ও নানা পথে দুঃখ আসা স্বাভাবিক। বিরুদ্ধ বৃহস্পতি মারাত্মক হতে পারে। এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব নিশ্চিত করবেন এবং বেল আইকন দাবিয়ে দেবেন। নমস্কার।